গুড মর্নিং বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকে রবিবার, ছুটির দিন। তো ছুটি কাটানোর জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কেমন ঘুরছি, কেমনই বা আনন্দ করছি, সবটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তো আমি আর দিদি আগে হেঁটে চলেছি, ওরা পিছন পিছন আসছে। বিশ্ব বাংলার এখান থেকে আমরা বাসে উঠব। তো তোমাদেরকে বলতে পারি বন্ধুরা, আমার জীবনে মানে এই প্রথম একটা দিন যে দিনটাতে আমি গোটা একটা দিন ঘুরে ঘুরে আনন্দ করে কাটালাম। তো বাসে উঠে পড়েছি, উঠেই একটা দেখো প্রথম দিকে একটা সিট পেয়েছি, যেখানে আর আমি, বাবু আর দিদি বসেছি। তোমাদের দাদাভাই আর দাদা একটু দূরে বসেছিল, তাই দেখাতে পারলাম না। তো দেখো এবার নেমে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, এই ওভারব্রিজটা থেকে বুঝতে পারছো যে আমরা কোথায় এসে গেছি। আমরা এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে মায়ের এখানে আসবো একটু পুজো দিতে। তো অবশেষে আমাদের সেই দিনটা এসেছে, আমরাও চলে এসেছি পুজো দিতে। বাবু তো খুবই আনন্দ, দেখো ও ছুটে ছুটে চলেছে। তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর খুব সকাল সকালই এসে পুজো দেওয়ার চিন্তাভাবনা ছিল, কারণ গোটা দিনটা ঘুরবো, অন্যান্য জায়গায় যাব তার জন্য। তো দেখো এবার মায়ের মন্দিরের গেট পার হয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো এবার যাব, প্রথমে গঙ্গায় একটু হাত মুখ ধুয়ে নেব, তারপরে প্রসাদের ডালা কিনে ভিতরে যাব। দেখি সবাই যাওয়ার ইচ্ছা আছে, আবার দাদা বলছে যে দাদা যাবে না। তো দেখি পরবর্তীতে কি হয়, তোমরা দেখতে থাকো। আর আমরা শুধু দক্ষিণেশ্বর না গো বন্ধুরা, আরও অন্যান্য জায়গায় ঘুরেছি। দুপুরে লাঞ্চটা কোথায় সেরেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার চলে এসেছি গঙ্গার ঘাটে। আমাদের দাদাভাইয়ের কাছে ক্যামেরাটা দিয়েছিলাম, কি ভুল করেছি কে জানে, একটুও ভিডিও করতে পারে না। কি করেছে, আমাকে তো দেখলে আমি সিঁড়িতে তরতর করে নামছি, ওঠার ভিডিওটা আর কিছুই দেখাতে পারলাম না। অবশেষে আমরা ডালা নিয়ে নিয়েছি। আমি নিয়েছিলাম 100 টাকার ডালা, কারণ একটু প্রসাদ বেশি লাগবে, কারণ আমাদের বাড়িতে লোকজন বেশি, তো তার জন্য। এবার ব্যাগপত্র, ফোন ওদের কাছে দিয়ে আমরা ভিতরে চলে যাচ্ছি পুজো দিতে। ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না, তার জন্য আর ক্যামেরা নিইনি। তো অবশেষে আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেছি। এবার আবারও চলে এসেছি একটু গঙ্গার ঘাটে, গঙ্গাকে দর্শন করার জন্য। এখানে আসলে মনটা এত ঠান্ডা লাগে, তো কি বলবো। খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছু ফটো টটো তোলার পরে আবারও আমরা রওনা দিয়েছি। তো ভাবছিলাম তোমাদের সঙ্গে একটু মায়ের মন্দিরটা শেয়ার করতে পারলে ভালো হতো। তো দাদাকে বলার পরে দাদা বলল চল তাহলে দেখি পার্কিংয়ের ওখান থেকে ভিতরে যাওয়া যায় কি না, মন্দিরের ছবিটা তোলা যায় কি না। অবশেষে গেল। তো তোমাদের সঙ্গে মায়ের মন্দিরটা শেয়ার করলাম। এবার সকালে বেরোলে তো সবাই না খেয়ে উপোস করে বেরিয়েছিলাম। বাবু ছোট, ও তো সারা পারবে না, তার জন্য এখন বাজে 10টা। তো ওকে একটু লুচি আর ছোলার ডাল খাইয়ে নিলাম, টিফিন করে নিয়েছি সবাই মিলে। এবার চলে এসেছি হেঁটে হেঁটে আদ্যাপীঠে, আদ্যাপীঠ মায়ের মন্দিরে। তো প্রথমে খালি খালি ঢুকে গেছিলাম, এবার সবাইকে দেখছি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো আমাদেরও ইচ্ছা হলো, আবার বেরিয়ে গিয়ে ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার ধরেছি মেন মন্দিরটা বন্ধ ছিল, ওটা নাকি বেশিক্ষণ খোলা থাকে না। এর আগে পরে আমি কখনো আসিনি, তো তো এই দিদি বলছিল যে আরও আগে আসলে হয়তো দেখতে পারতাম, কিন্তু দেখতে পারিনি, কিছু করার নেই। এই একটা বাবার শিবের মন্দির, ভোলানাথের। চলো আমরা একটু পুজো করে নিই, তারপরে আবারও তোমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। তো অবশেষে তোমাদের দাদাভাই আমার ক্যামেরাটা বেশ ভালোভাবে ধরে দিল বলার পরে। তো দেখো আমিও উপরে উঠে যাচ্ছি অনেক রিস্ক নিয়ে। একে তো শাড়ি পরেছি, তারপরে কাঁধে ব্যাগ, তারপরে আবার ধূপকাঠিও জ্বলছে, মোমবাতিটাও জ্বলছে। তো অনেক রিস্ক নিয়ে পুজোটা দিয়ে বেরালাম। তো আমাকে আবারও বলছি বন্ধুরা, দেখো তো এই রঙের শাড়িটা পরে কি আমাকে আদৌ ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। শাড়ি তো পরি না। তো খানিকক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টা মতন। তো তারপরে এখানে খাওয়ার জন্য ঢুকে পড়েছি কুপন কেটে। 60 টাকা করে কুপন নিয়েছিল। দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই সারার চিন্তাভাবনা আছে। তো বাবুকে বলছি, বাবু তোমার এখানে এসে কেমন লাগছে?
ও তো কিছুতেই মুখ খুলবে না, ও এতটাই লজ্জা পাচ্ছে। তো খানিকক্ষণ বসার পরে দেখো খাবার চলে এসেছে। প্রথমে দিয়েছিল পোলাও আর বেগুনি। পোলাও বেগুনিটা খেতে খেতেই চলে এসেছে গরম গরম সাদা ভাত আর আলুর তরকারি। খুব তাড়াতাড়ি এসেছিল। তারপরে দিয়েছে খিচুড়ি আর একটা নিরামিষ তরকারি। তো খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম। তারপরে চলে এসেছি বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 3টে। তো আমরা লঞ্চে উঠবো বলে ফেরিতে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে থেকে রোদটা এত লাগছিল মাথায় যে মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল একটা ছাতা নিয়ে আসলে বেশ ভালো হতো। শীতের দিন বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে একদম খটখটে চৈত্র মাসের গরম লাগছে। তো অবশেষে আমরা বেলুড় মঠে ঢুকে পড়লাম মন্দিরে। এখানে পরিবেশটা খুবই ভালো, বিকেলটা বেশ সুন্দরভাবে কাটানো যায়। এখানে গঙ্গার হাওয়াটা পুরোটা আসছে। এটা যদি গরমের সময় হতো না, আরও বেশি ভালো লাগতো বন্ধুরা। আমি ফার্স্ট টাইম গেলাম এখানে, আগে পরে কখনো যাইনি। আর জীবনে এত আনন্দ মনে আমি কখনোই করিনি। খুব আনন্দ করেছি। তো চলো হেঁটে হেঁটে মেন মন্দিরের দিকে যাচ্ছি। এবার ওরা যায়নি, বাবু হাঁটতে পারছিল না, ওর খুব কষ্ট হয়ে গেছিলো, ছোটো মানুষ তো। আমরাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, আর ও তো অনেকই ছোটো। চারিদিকে এত রং বেরঙের ফুল লাগানো ছিল যেগুলো দেখে মনটা সত্যিই খুব ভালো লাগছিল। তো মন্দির টন্দির সমস্ত কিছু ঘুরে এসে দেখি একটা গঙ্গার ঘাট খোলা আছে। তো ওখান থেকে একটু হাত মুখ ধুয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে বাড়িতে চলে এসেছি। আর ভিডিও করতে পারিনি রাস্তাতে, কারণ বাবু ঘুমিয়ে গিয়েছিল। ঘুমন্ত বাচ্চা নিয়ে একদম ভিডিও করা যায় না। তো অবশেষে বাড়িতে চলে এসেছি। এখন বাজে রাত 8টা। একদম ক্লান্ত, মনে হচ্ছে যেন শরীর একদম ছেড়ে দিয়েছে। ভাগ্যিস আমার যা কিছু রান্না করে রেখেছিল, তার জন্য আর কোনো চিন্তা ভাবনা নেই রান্না করার। তো অবশেষে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমি তো জীবনে প্রথম এরকম একটা আনন্দ উপভোগ করলাম। এবার সবাইকে প্রসাদ দিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।